বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোটকে আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। শেখ হাসিনার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্বমঞ্চে নজর কাড়ছে। রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি, আল জাজিরা, এনডিটিভি, আরব নিউজ এবং দ্য হিন্দু ভোট গ্রহণের দিন থেকেই লাইভ সম্প্রচার চালাচ্ছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও গণভোটকে আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্বের সাথে তুলে ধরেছে। শেখ হাসিনার পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্বমঞ্চে নজর কাড়ছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স, ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, ব্রিটিশ সম্প্রচার সংস্থা বিবিসি, কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা, ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি, আরব সংবাদ মাধ্যম আরব নিউজ, ভারতীয় সংবাদপত্র দ্য হিন্দু ভোট গ্রহণের দিন থেকে লাইভ সম্প্রচার চালাচ্ছে তারা। রয়টার্স তাদের প্রতিবেদনের শিরোনামে উল্লেখ করেছে, বাংলাদেশ নির্বাচন লাইভ, তারেক রহমানকে পরবর্তী প্রধানমন্ত্রী ঘোষণা করে বিজয় দাবি বিএনপির। প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা না করলে প্রাথমিক গণনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ আসনে এগিয়ে রয়েছে। রিপোর্টে উল্লেখ, 2024 সালের গণ অভ্যুত্থানের পর দেশের প্রথম গণতান্ত্রিক পরীক্ষা, যা দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিবিসি ভোটের ফলকে তারেক রহমানের প্রত্যাবর্তন হিসেবে দেখেছে। লাইভে তারা বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া, জননিরাপত্তা ও অর্থনীতির প্রভাব বিশ্লেষণ করেছে। আল জাজিরা শিরোনামে দিয়েছে, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার দাবি বিএনপির, সরকার গঠনের প্রস্তুতি, যেখানে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের ইঙ্গিত দেখানো হয়েছে। দ্য গার্ডিয়ান প্রধান প্রতিবেদনে লিখেছে, হাসিনা পরবর্তী প্রথম নির্বাচনে বিএনপির জয়ের দাবি, যেখানে নির্বাচনের ফলকে গণতন্ত্রের পরীক্ষা হিসেবে অভিহিত করা হয়েছে। ভারতের এনডিটিভি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির জয়কে বিস্ময়ের সঙ্গে দেখছে। আনন্দবাজার পত্রিকার শিরোনামে বলা হয়েছে, ব্যবধান বাড়াচ্ছে বিএনপি, 2 আসনেই জয়ী তারেক, তবে হচ্ছে না কোনো বিজয় মিছিল। গণনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জামায়াতের। পাকিস্তানের প্রধান সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনেও বাংলাদেশের নির্বাচনের খবর গুরুত্বের সাথে প্রকাশিত করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচন শুধু দেশের রাজনৈতিক অবস্থা নয়, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে।